এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, জানাবেন যে বরিশালে ডেঙ্গু পরিস্থিতি কেমন? হ্যাঁ সুস্মিতা, গত কয়েকদিন ধরেই জানাচ্ছিলাম যে বরিশালে ডেঙ্গু রোগের যে সংক্রমণ তার বৃদ্ধি ঘটছে। তবে এর মাঝে একটু ছোট্ট স্বস্তির বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুরে কোনো ডেঙ্গু সংক্রমিত রোগী ভর্তি হয়নি কোনো সরকারি হাসপাতালে। অর্থাৎ এই দীর্ঘদিন পরে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি ছাড়া একটি দিন কাটলো এই 3 জেলায়। এছাড়া যথারীতি এখন পর্যন্ত বরগুনা হটস্পট রয়েছে এবং এরপরেই রয়েছে পটুয়াখালী। এই দুটি জেলায় এখন কিন্তু ডেঙ্গুর জন্য বেশ একটি ঝুঁকিপূর্ণ জায়গা বলা যায়। আপনাকে যদি ছোট্ট একটি তথ্য হিসাব দিই, পরিসংখ্যান, সেখানে বলতে পারি যে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত 24 ঘন্টায় পটুয়াখালীতে ভর্তি হয়েছে 9 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং সর্বোচ্চ ভর্তি হয়েছে বরগুনায় 35 জন, এরপরে ভোলায় 3 জন। আর বর্তমানে বরিশালের হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে 425 জন রোগী ভর্তি রয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এর ভিতরে সবচেয়ে বেশি বরগুনাতে 131 জন এবং তারপরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 100 জন ভর্তি রয়েছে। যদিও বরিশাল জেলার যদি হিসাব বলি সেটি 139 জন দাঁড়াবে এবং পটুয়াখালীতে রয়েছে 91 জন। এছাড়াও ভোলায় রয়েছে 16 জন, পিরোজপুরে 27 জন এবং ঝালকাঠিতে 21 জন। এ পর্যন্ত বরিশালে গত জানুয়ারির 1 তারিখ থেকে, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে 33 জনের মৃত্যু ঘটেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, যার ভিতরে বরগুনাতেই মারা গেছে 14 জন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 18 জন। যদিও এই 18 জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ছিল মূলত বরগুনার। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বরগুনা নিয়েই মানুষের যে ঝুঁকিটা সেটি কিন্তু এখনও রয়েছে। এই বিষয়ে চিকিৎসকরা বরাবরের মতন আমাদেরকে জানিয়েছেন যে এডিস মশা থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং এডিস মশার যে আবাসস্থলগুলো রয়েছে, যে সংক্রমণ জন্ম উৎপাদনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা।